29/12/2025 আমরা রয়েছি সুইজারল্যান্ডে। জাস্ট এক্ষুনি আমরা ঘুরে আসলাম মাউন্ট টিটলিস, এবার চলেছি লুসান। আমরা চলেছি লুসান শহরের দিকে। আগের এপিসোডে আমরা ঘুরেছিলাম মাউন্ট টিটলিস, এবার হচ্ছে সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত শহর লুসান। লুসান শহর কিন্তু এই লুসান লেককে ঘিরেই। লুসান লেক অনেকটা ফোর্ট স্টাইলের লেক, যার চারপাশে পাহাড় আর ছোট ছোট গ্রাম। এটা সুইজারল্যান্ডের চতুর্থ বৃহত্তম লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 434 মিটার। লেকের শেপটা খুবই অনিয়মিত, কোথাও বাঁক, কোথাও বা বে বা আর্মস আছে, মানে অনেকটা মনে হয় যেন উপত্যকার মধ্যে জল ঢুকে গেছে। ইংরেজিতে এর নাম লেক লুসার্ন, মানে 4টি বোন ক্যান্টনের লেক। এই লেকের এক একটা দিকের কিন্তু আবার এক এক রকম নাম, মানে একটা লেকের ভিতরই একাধিক মিনি লেকের একটা ফিলিং তৈরি হয়। এই লুসান শহর থেকে নৌকা করে ঘুরলে একদিকে দেখা যায় মাউন্ট পিলাটাস, অন্যদিকে মাউন্ট রিগি, আর দূরেই পুরীর দিকের ফারা ক্লিফ, সব এক ফ্রেমে। এই লেক লুসানের ক্রুজও কিন্তু খুব সুন্দর। এতে পুরো শহরের যেমন একটা ভাইব পাওয়া যায়, সেরকম চার্চ, টাওয়ার, পাহাড়ি গ্রাম সব মিলিয়ে অসাধারণ। এই যাত্রায় যদিও আমাদের এই লুসান ক্রুজ ঘোরার সময় হবে না, তাই একটু পায়ে হেঁটেই ঘুরে দেখা যাক এই অপূর্ব সুন্দর শহর। এই জায়গা কিন্তু খুবই ছোট। পুরো লুসান ঘুরতে বেশি সময় লাগে না, লাগে হচ্ছে এই লুসানকে অনুভব করতে। তাই এই যাত্রায় আমরা রেখেছি চ্যাপেল ব্রিজ বা কাপল ব্রিজ আর ওয়াটার টাওয়ার, লায়ন মনুমেন্ট অবশ্যই, আর লেক লুসানের ধারে একটু হাঁটা, সেই সাথে একটু ঘুরে দেখা চারপাশটা। এখন আমরা চলেছি চ্যাপেল ব্রিজের দিকে। এবার একটু বলি এই চ্যাপেল ব্রিজটা আসলে কি। মানে লিসানের সেই বিখ্যাত কাঠের তৈরি চ্যাপেল ব্রিজ, নদীর উপর তির্যকভাবে একটা কভার ব্রিজ, পাশেই গোল ওয়াটার টাওয়ার, একদম পোস্টকার্ড ভিউ। অনেকবার এই ছবি আমরা দেখেছি নানা জায়গায়, ক্যালেন্ডারে, গ্রিটিংস কার্ডে, বিভিন্ন সিনেমায়। তো সুইজারল্যান্ডের লুসানের এই চ্যাপেল ব্রিজ হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস, মানে কোনো জায়গাকে স্পেসিফিকভাবে বোঝাতে গেলে অনেক জায়গার একটা আইকনিক মনুমেন্ট থাকে, তো এই চ্যাপেল ব্রিজ হচ্ছে ওয়ান অফ দেম। এটা রিউস নদীর উপরে ওল্ড টাউন আর অন্য মানে নতুন টাউনের সাথে যুক্ত করার জন্য একটা কভার্ড উডেন ব্রিজ। এটা কিন্তু ইউরোপের অন্যতম সবচেয়ে পুরনো ব্রিজগুলোর মধ্যে একটা। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 200 থেকে 205 মিটার, মানে প্রায় ওই 650 থেকে 700 ফুটের মতো। ব্রিজটা বলা যায় তৈরি হয়েছিল 1330 থেকে 1365 সালের মধ্যে। মূল উদ্দেশ্য ছিল শহরের ফর্টিফিকেশন। নদী পেরিয়ে ওল্ড টাউন আর নিউ টাউনকে জুড়ে রেখেছিল এই ব্রিজ। প্রথম দিকে দৈর্ঘ্য ছিল 270 মিটার, কিন্তু পরবর্তীকালে নদীর তীর ভরাট হওয়া বা অন্যান্য কোনো কারণে, নানান রকম কারণের জন্য এই ব্রিজের কিন্তু দৈর্ঘ্যটা ছোট হয়ে গেছে। ব্রিজের উপরেই দেখা যায় একটা অষ্টভুজ টাওয়ার, যেটা এখানকার অন্যতম আইকনিক টাওয়ার। এটাই কিন্তু ওয়েস্ট্রাম, মানে আসল ব্রিজের থেকেও এটা পুরনো, প্রায় 30 বছর আগে 1300 শতকের শুরুতে বানানো হয়েছিল। এই টাওয়ার কিন্তু এককালে প্রেজেন্ট, টর্চার চেম্বার, মিউনিসিপ্যালের আর্কাইভ, ট্রেজারি সবভাবে ইউজ হয়েছে।
বর্তমানে এটা আমাদের সাধারণ মানুষের জন্য বন্ধ, তবে স্থানীয় লোকেরা, ছোট ছোট অ্যাসোসিয়েশনরা অনেক সময় গিফট শপের কাজ করে। এই ব্রিজের ছাদে প্রায় 100টারও বেশি, প্রায় 111টা ত্রিভুজ কাঠের প্যানেলে সুইস ইতিহাস, লুজানের লোকাল হিরো আর সেন্টের গল্প আঁকা ছিল, যা মূলত 1700 শতকে, মানে 1552 থেকে 1600, মানে 1700 শতকে আর কি তৈরি হয়। এই ব্রিজের মধ্যে দিয়ে হাঁটলে এই ওপেন এয়ার হিস্ট্রি গ্যালারিটা যেন আলাদা করে দেখা যায়। কিন্তু 1993 সালে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে এই ব্রিজে। ভয়াবহ আগুন লেগেছিল। এই নিচে যে নদী আছে, নদীতে নোঙর করা একটা নৌকায় অসাবধানতাবশত একটা সিগারেট থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে ব্রিজের 2/3 ভয়ানকভাবে পুড়ে যায়, আর পুরানো ঐতিহাসিক এই পেন্টিংগুলো কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আগুনের পর সঙ্গে সঙ্গে প্রতিটি কাঠের অংশ বিমের ছবি তুলে নাম্বার দিয়ে ইনভেন্টারি করা হয়, আর যতটা দ্রুত সম্ভব এটাকে কিন্তু পুনর্নির্মাণ করা হয়। 1994-এ কিন্তু প্রায় 8 মাসের মধ্যে এটাকে আবার খুলে দেওয়া হয়েছে। এখন আমরা যে ব্রিজটা দেখতে পাই এটা কিন্তু সেই নতুন ব্রিজটাই। কি সুন্দর না? আমার ভাবতেই কত ভালো লাগছে। এই ব্রিজটাকে এতদিন ছবিতে দেখেছি, আজকে এই ব্রিজের মধ্যে দিয়ে হাঁটছি। এই নদীটাকে পারাপার করার জন্য এই পুরনো কাঠের ব্রিজ ছাড়াও কিন্তু আরো অনেক প্যারালালি ব্রিজ আছে। আর অবশ্যই সময়টা ক্রিসমাস বলে চারদিকে ক্রিসমাস ভাইব তো আছেই। হ্যাঁ, কষ্ট হবে না। এরা কিন্তু পুরোনোটাকেও নতুনের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ফ্রেমগুলোকে হাইলাইট করার জন্য সাইড দিয়ে লাইট দিয়েছে খুব সুন্দর করে। এই সুভেনিয়ার শপ ছোট ছোট, যেটাই বলছিলাম। সেই কাউবেল, ওয়াও, অপূর্ব সুন্দর সিটি লাইন। গোল্ডেন মোমেন্ট, আবার আরেকটা গোল্ডেন মোমেন্ট আজকে।
মাঝে সুন্দর ছোট্ট ছোট্ট সিটও আছে বসার জন্য। হাঁপিয়ে গেলে দুদণ্ড রেস্ট নেওয়া যাবে। কথা বলতে বলতেই নদীর এপারে পৌঁছে গেছি আমরা। খুব সুন্দর করে নদীর পার্কে এরা বাঁধিয়েছে। একটা খুব সুন্দর সন্ধ্যা সুইজারল্যান্ডের বুকে। ওয়াও, হ্যাঁ কিছু এলোমেলো হাঁটা, এলোমেলো পথ চলা। সবসময় এত নিয়ম মানতে ভালো লাগে না, কিছু কিছু সময় এই এলোমেলো পথ চলাটাই অনেক বেশি এনজয় করা যায়। তুমি রাখবে, তারপর তুমি বলবে তুই বাড়ি থাকবে না, রেগুলার ওই যে সামনের দোকানটা ওখানে সস্তা আছে, ওইখানে সস্তা। চলো লেকের ধারে যাই, তারপর ওই দোকানটায় যাবে, মানে এতে আলো আছে। হ্যাঁ, একটা লুজারের লাগলে তো আমাদের জন্য কেনাই উচিত।
দু সেকেন্ড অন্তর অন্তর বাবা কই আর বাবা বাবা কোথায় হারাবে বাবা কোথায় আমাদের আলো জ্বলে উঠেছে, আস্তে আস্তে আলো জ্বলে উঠছে। এই দুদিন সুইজারল্যান্ডে কাটিয়ে একটা জিনিস বুঝেছি, এখানকার লোকেরা ভীষণ হ্যাপি। তাদের সারাদিনটা শুধু একঘেয়ে কাজের মধ্যে কাটে না, তারা কাজ করে, তারা বিকেলবেলা হলে, যেটা শুনলাম এই লুসানেও মোটামুটি 6:30 7টার পর নাকি এখানে দোকানপাট বন্ধ হয়ে যায়, এবং তারপরে দে গিভ দেয়ার ফ্যামিলি, মানে ইটস দেয়ার ফ্যামিলি টাইম বেসিক্যালি। যেটা সত্যি বোধহয় আমাদের এখানে এখন অনেকটাই কমে গেছে। কোয়ালিটি ফ্যামিলি টাইম এখন একটা গল্প কথা হয়ে দাঁড়িয়েছে। চলেছি লেকের দিকে, রাস্তাটা ক্রস করলেই লেক। এগুলো সব ডিনার ক্রুজ। এই ক্রুজগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। কিছু সুন্দর মোমেন্ট থেকে যাক স্মৃতিতে, পরে স্মৃতির পাতা যখন উল্টাবো এগুলোই মন ভালো করে দেবে, মুখে হাসি এনে দেবে। কিছু পাগলামি করা যাক। এবার দেখে নিচ্ছি সেই লায়ন মনুমেন্ট। সন্ধ্যা হয়ে এসছে, তাই জন্য লাইট জ্বলে উঠেছে। লাইটের আলোতেও কি অপূর্ব স্নিগ্ধ লাগছে এই লায়ন মনুমেন্টকে। কি এই লায়ন মনুমেন্ট? ফরাসি বিপ্লবের সময় এই 1792 সালে প্যারিসের টুইলেরিস প্যালেস আক্রমণের দিন সুইস গার্ডরা রাজা লুই ষোড়শ আর মেরি আন্তোনিয়া থেকে বাঁচাতে লড়াই করে। প্রায় 800 জন মতো সুইস গার্ড মারা যান। এই নিহত সুইস গার্ডদের স্মৃতিতেই 1819 সালে লুসার্নে তৈরি হয় এই স্মৃতিস্তম্ভ। ডেনিস স্কাল্পটার বার্টেল হোরভালডেলসেন ডিজাইনটি করেন, আর সুইস স্টোন ম্যাসন লুকাস অহর্ন স্যান্ডস্টোনে ক্লিফের গায়ে এই মূর্তিটা কেটে বানান। এটা একটা রক রিলিফ, মানে পাহাড়ের গায়ে সরাসরি খোদাই করা সিংহ, তার সামনে ছোট্ট একটা পুকুর। অপূর্ব সুন্দর জায়গাটা। সিংহটাকে দেখানো হয়েছে ডাইং অবস্থায়, কাঁধে একটা ভাঙা বর্ষা গেঁথে আছে, মাথা নিচু, চোখ আধবোজা, এক পা দিয়ে ফরাসি রাজতন্ত্রের চিহ্নকে শেষ শক্তি দিয়ে রক্ষা করে আছে।
পাশে আরেকটা ঢালে সুইস কোট অফ আর্মস এর ক্রস আছে। এটা দেখায় যে এরা সব সুইস সৈনিক ছিল, কিন্তু লড়াই করেছিল ফরাসি রাজ পরিবারের জন্য। উপরে ল্যাটিনে লেখা হেলভাতিরাম ফেদিয়া ভার্টুইটি, মানে সুইসদের বিশ্বস্ততা। সুইসদের বিশ্বস্ততার বীরত্ব কিন্তু আজও সারা পৃথিবীতে বিখ্যাত। দে আর ফেমাস ফর দেয়ার লয়্যালটি অ্যান্ড ব্রেভারি। পাহাড়ের দেয়ালে নিহত ও বেঁচে যাওয়া অফিসারদের নাম, মৃত সৈনিকদের সংখ্যা যেটা রোমান সংখ্যা DCCLX মানে 760, আর বেঁচে যাওয়া সৈন্য CCCL মানে 350 খোদাই করা আছে। স্মৃতিস্তম্ভটা একটা পাহাড়ের গুহা টাইপের মধ্যে করা। এই ব্যাপারে একটা মজার গল্প বলি। অনেকে বলে পুরো টাকা না পাওয়ার রাগে শিল্পী লায়নের চারদিকে পিগের মতো নাকি একটা আউটলাইন করে রেখেছেন। লোকাল ইতিহাসবিদরা বলেন এটা শুধুই গল্প, পাথরের শেপে পিগের কল্পনা করে নেওয়া, আসলে কোনো প্রমাণ নেই। সেজে উঠেছে সুন্দরী লুসান। কেনাকাটা মুলতুবি রেখে আজকে আমরা ঠিক করেছি তাই এই রাস্তায় রাস্তায় হেঁটেই সুন্দর এই সন্ধ্যাটাকে উপভোগ করব। এখান থেকে এরপরে আমরা চলে যাব ডিনারের জন্য। তার আগে যতটা পারা যায় লুসান ঘুরে নেওয়া। এই সুযোগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। মাউন্ট ম্যাটারহর্ন অভিযানে শেষে কি হয়েছিল, অপারেশন ম্যাটারহর্ন পড়লেন নাকি গল্পটা নবনীতা দেবসেনের? সেই দুই ভারতীয় কিন্তু ম্যাটারহর্ন অপারেশনে জয়ী হতে পারেনি। তারা তো মাউন্টেনার নয়, কিন্তু তারা আবিষ্কার করেছিল রহস্য, ক্র্যাচের রহস্য। কিছুই না, আসলে বরফে স্কি করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পায় এবং ফেরার পথে তখন তারা ইউজ করে ক্র্যাচ। সেটাই সেখানে হাসির সম্পদ ছিল। তো এইবার টিটলিসের সঙ্গে কেন পড়লাম? এক তো সেই পাহাড় অভিযান, তারপরে অত স্কি, মানে আমাদের অবস্থা ওই হতে হতে বেঁচেছে আর কি। উইন্ডো শপিং করতেও ভারী মজা। এখানে গিয়ে একটা কথা বলি, পার্কিং করতে হলে পার্কিং না মানে রাস্তা ক্রস করতে হলে সবসময় কিন্তু জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা ক্রস করতে দেখেছি সবাইকে। সেখান দিয়ে কেউ রাস্তা ক্রস করে না, ধরা পড়লে ফাইন হয়। যদিও আমাদের স্বভাবটা অত্যন্ত খারাপ এই ব্যাপারে। আরেকটা জিনিস খুব ভালো লাগেছে দেখে, সেটা হচ্ছে ধরুন রাস্তা পার করবে, কিছু লোক জমায়েত হয়ে গেছে, হয়তো সিগন্যাল নেই সেখানে, কিন্তু জেব্রা ক্রসিং এর লোকজন দাঁড়িয়ে আছে, গাড়ি কিন্তু দাঁড়িয়ে হাত দেখিয়ে চলে যেতে বলে।
এটা জার্মানের ট্রিবার্গেও দেখেছি, যেখানে পাহাড়ি রাস্তায় বাঁকে গাড়ি ঘুরছে। আমাদের শহরগুলোতে, পাহাড়ি শহরগুলোতে ওরকম হয় না, আমাদের ওয়েট করতে হয়। বাট এখানে কিন্তু গাড়ি খুব স্লো চালাচ্ছে এবং তারা নিজেরাই হাত দেখিয়ে রাস্তা ক্রস করে যেতে বলছে পথচারীদের। এই 3 দিনে কিন্তু কোথাও এতটুকু ট্রাফিক জ্যাম বা কিছু পাইনি, না অকারণ গাড়ির হর্ন। অকারণ কি, কোনোভাবেই কোনো গাড়ির হর্ন এখনো শুনেছি বলে মনে পড়ছে না। পার্কিং নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় করতে হয়, তাছাড়া অন্য জায়গায় পার্কিং হয় না। হেঁটে চলেছি লুসানের রাস্তায়। খুব 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 সুন্দর একটা দিন কাটলো আজকে। ঘড়িতে যদিও মাত্র 7টা, কিন্তু লোকজন রাস্তায় কমতে শুরু করেছে, দেখেই বুঝতে পারছেন। ওই যে বললাম, এখানকার লোকেরা ফ্যামিলি টাইমটা খুব ভালোবাসে। তো মোটামুটি সন্ধ্যা 6টা 6:30টার সময় থেকেই এদের কাজকর্ম সব বন্ধ হতে থাকে, দিনের শেষ হতে থাকে। দোকানপাটও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তো সেই কারণে রাস্তাঘাটও খালি। ক্রিসমাস টাইম, সবাই নিজেদের মতো করে এনজয় করছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমাদের এখানে যেটা হয়তো মাঝরাতের দৃশ্য, সেটা এখানে ভর সন্ধ্যেবেলার দৃশ্য। খুব সুন্দর লাগছে, দারুণ একটা দিন কাটলো। সবাই খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় সেল চলছে, কিন্তু দোকানপাট বন্ধ। কালকে আবারও এই দিকটায় আসার ইচ্ছা আছে বিকাল বেলায়, দেখা যাক কি হয়। আসলে সময়টা শীতকাল বলেই আরো তাড়াতাড়ি করে সব বন্ধ হয়ে যাচ্ছে বা লোকজন চলে যাচ্ছে। হয় শুনেছি গরমকালে তো রাত্রি 9টা 9:30 অবধি দিনের আলো থাকে, ডে লাইট থাকে। তো তখনের সিন হয়তো একটু অন্যরকম হবে। বাট এই যে সুন্দর ক্রিসমাস টাইমিং, ক্রিসমাস লাইটিং, এইগুলো হয়তো তখন তো থাকবে না। এই নাইট লাইফের এই ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র সুইজারল্যান্ডের জন্য প্রযোজ্য। ফ্রান্স কিন্তু অবশ্যই এরকম নয়। সুইজারল্যান্ডের লোকেরা খুবই শান্তিপ্রিয় অ্যাকচুয়ালি। আর একটা অদ্ভুত কথাই, এতক্ষণে এখনো পর্যন্ত কিন্তু একটাও এটিএম খুঁজে পায়নি রাস্তায়। বন্ধুরা, কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের এই পর্ব। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এর পরের দিন আমরা কোথায় যাব সেটা পরের পর্বে আমরা শেয়ার করে নেব।